একটি গ্রামের এক কোণে সৎ মায়ের পরিবারে দারিদ্র্য আর কষ্টে বেড়ে উঠছিল ছোট্ট মেয়ে রিনা। তার মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করে, কিন্তু রিনাকে তার মা একেবারে সহ্য করতে পারে না। তাকে দিয়ে সব কাজ করাতো। তার সকাল শুরু হতো ঝাড়ু আর বাসন মাজা দিয়ে, বইয়ের পাতায় নয়। একদিন সে সাহস করে বলল, মা, আমি স্কুলে যাব। তোদের মতো মেয়ের পড়াশোনার দরকার নাই। তুই কাজের ফাঁকি দেওয়ার জন্য কত কি করবি আরো আমি কি বুঝি না? হ্যাঁ, চুপচাপ কাজ কর, না হলে কিন্তু খাবার পাবি না। স্কুলে যাওয়ার সময় বন্ধুরা ডাকতো, কিন্তু রিনা মাথা নিচু করে পাশ কাটিয়ে যেত। একদিন বাসন মাজতে গিয়ে ক্লান্ত হয়ে সে হঠাৎ পিছলে পড়ে যায়। হাই রে, এটা কি করলি তুই? তার মা এটাও সহ্য করতে পারল না। আমার থালা বাসনগুলো ফালাই দিলি? লাগছে, দাঁড়া, তুই আমারে মারিও না অভিনয় মা। করিস? আজকে থেকে তোর খাবার বন্ধ। তার বাবা সবকিছু দেখেও কিছুই বলে না। রাতে না খেয়ে এক কোণে বসে কাঁদছিল রিনা, আর মনে মনে আল্লাহকে বলছে, মা, মা তুমি কোথায় গেলে মা? আমাকে এরা কেউ দেখতে পারে না মা। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। খিদার জ্বালা আর এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। হে আল্লাহ, তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? তুমি আমাকে এই কষ্ট থেকে রক্ষা করো। ঠিক তখনই নরম আলোয় ভেসে এলো এক ভূত। কে তুমি? তুমি তো ভূত। তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার জন্য ভয় না, তোমার বন্ধু হতে এসেছি। তুমি একা নও, আমি তোমার কষ্টের কথা শুনেছি। আজকে থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না। ভূতটি জাদু দিয়ে খাবার আর তুলে বিছানা এনে দিল। এই খাবার কোথা থেকে এলো? এগুলো সব তোমার জন্য, তুমি এগুলো খাও আর বিছানায় ঘুমিয়ে পড়ো। মেয়েটি অনেক খাবার খায় আনন্দ নিয়ে, তারপর দৌড়ে গিয়ে ভূতটিকে জড়িয়ে ধরে। পরের দিন ঘরের সব কাজ আগে থেকেই হয়ে গেছে। সৎমা দেখে তো অবাক। সব কাজ শেষ? ওহ, না না না, এটা কিভাবে সম্ভব? কালকে রাতে তো রিনাকে কিছু খেতেই দেই নাই, আজকে না সব কাজ করে ফেলেছে এবং আরো ঝকঝকে পরিষ্কার। না, এই মেয়েটাকে তো কোনোভাবেই শিক্ষা দেওয়া যাচ্ছে না। এই এক অভিশাপ মেয়ে, তার মাকে খেয়েছে, এখন আমাকে ধরেছে। না না, কোনোভাবেই এই বাড়িতে তাকে রাখা যাবে না। যে কোনোভাবেই তাকে বাড়ি ছাড়া করতেই হবে। রিনা, রিনা, তুই কোথায়? এদিকে আইটু। কি মা, কেন ডাকলেন? আর কি কাজ করতে হবে বলুন মা। শুধু আমাকে মারবেন না মা। শুন রিনা, শুন, তোকে আর মারবো না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি আর কখনো এই বাড়িতে আসবি না, বুঝলি? তুই তোর মাকে খেয়েছিস, এখন আমাকে খাস না। তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি। আমার কথা বুঝলি কিনা বল? হ্যাঁ মা, যাচ্ছি, আমি চলে যাচ্ছি মা। আমার কারণে তোমাদের ক্ষতি হোক আমি এটা চাই না মা। তবে হ্যাঁ, তোমাদের যেটুকু কষ্ট দিয়েছি তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। তার বাবাও যেন অসহায় হয়ে মেয়েকে রাখতে পারল না। রিনা দুঃখ কষ্টে বাড়ি থেকে বের হয়ে যায়। সে যেন এক অনিশ্চিত জীবনের দিকে দৌড়ে চলে যায়। দিন শেষে রাত নেমে আসে। অন্ধকার গহীন জঙ্গলে যেতে যেতে ক্লান্ত হয়ে জঙ্গলের একটি বিশাল গাছের নিচে গিয়ে বসে। কিন্তু হঠাৎ সেই ভূতটি আরও তার কাছে চলে আসে এবং বলে, রিনা, চলো, আজ থেকে তুমি আমার সাথে থাকবা। আমরা দুজনেই একসাথে থাকব, কেউ তোমাকে কিছু বলবে না। কি তুমি আমার সাথে থাকবা তো? রিনা আর সেই ভূত সেই বাড়িতে থাকতে শুরু করল। রিনা সময়ের সাথে সাথে বড় হয়ে উঠল, আত্মবিশ্বাসী, সাহসী ও সুন্দর এক যুবতী মেয়ে পরিণত হয়ে উঠল। কিছুদিন পর
সেই জঙ্গলে একজন রাজকুমার শিকার করতে আসে। সেই রাজকুমার শিকার করতে করতে এক পর্যায়ে সেই জঙ্গলের রিনাদের বাসার সামনে আসে এবং রাজকুমার দেখতে পায় একজন সুন্দরী মেয়ে বাসার সামনে বসে আছে। রাজকুমার বলল, কে তুমি? এখানে তুমি একা কি করছো? এটা আমাদের বাড়ি। এখানে আমি আর আমার দাদি থাকে। ওই যে আমার দাদি। হঠাৎ সেই ভূত একটি বৃদ্ধের রূপ নিয়ে সেখানে আসে। আসসালামু আলাইকুম দাদি, আমি একজন রাজকুমার। পাশের রাজ্যটি আমাদের। আপনার নাতনিকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে বিয়ে করতে চাই এবং আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই এবং আপনিও আমার প্রাসাদে থাকবেন। ওয়ালাইকুম সালাম রাজকুমার, আমি আপনাকে চিনতে পেরেছি। রিনা হচ্ছে আমার নাতনি। সে এতিম, আমার কাছে ছোট থেকে বড় হয়েছে এই জঙ্গলে। আপনি যদি বিয়ে করেন এতে আমার কোনো আপত্তি নেই, আমি খুব খুশি হব। কিন্তু আমি জঙ্গল ছেড়ে কোথাও যাব না রাজকুমার। আপনি আমার নাতনিকে আদরে রাখেন, তার যে দুনিয়াতে কেউ নাই। রিনাকে সাথে নিয়ে রাজকুমার সেই জঙ্গল থেকে ঘোড়ায় চড়িয়ে রাজপ্রাসাদে নিয়ে যায় এবং রিনা আর রাজকুমারের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। রিনা আজ খুবই সুখী।